হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখুন, প্রত্যেক দিন কিন্তু এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েই যাচ্ছে এবং প্রত্যেক দিন কিন্তু বহু ক্যান্ডিডেট এরকম আছে যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশনের জন্য যাচ্ছে, বা যারা রিভ্যালিডেশন করছে তারা নিজেরাও বুঝতে পারছেন না যে তাদের সার্টিফিকেট আদৌ রিভেরিফিকেশন হয়েছে। আবার যারা যারা রিভেরিফিকেশন করছে তারাও বুঝতে পারছেন না যে তারা করার পর আদৌ কি সেই কাজটি আদৌ হয়েছে রিভেরিফিকেশন। তো এরকম কিন্তু লোক কিন্তু বহু সমস্যার মধ্যে আছে এবং সবাই ভাবছে যে আদতে কি হবে না হবে সেটাও কিন্তু একটা কথা ভাবছে। প্রথম কথা দেখুন যে আদতে কি হতে চলেছে বা কি হবে। প্রথম কথা দেখুন, আপনাদের যাদের আমি কিন্তু বলছি, আপনাদের কিন্তু দেখাবো যে কত সার্টিফিকেট বাতিল হয়েছে, সেটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে কিন্তু দেখাবো। এবং এসসি এসটি ওবিসি এই কালকেই আবার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাদ হয়েছে, সেটাও কিন্তু আমি লিস্টটা আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তাদের নামও দেখিয়ে দেবো এবং টোটাল কিভাবে বাদ হচ্ছে না সেটাও দেখে দেবো। কিন্তু আগে আমরা একটুখানি কথা শুনে নিই যে দেখুন, এই যে প্রত্যেকদিন বাতিল হচ্ছে এরকমভাবে, এই বাতিলটা কেন হচ্ছে? আসল কথা দেখুন, এই যে যারা ডুপ্লিকেট সার্টিফিকেট বার হচ্ছে, ফেক সার্টিফিকেট বার করেছে, ইস্যু করেছে, এই ক্ষেত্রে আধিকারিকদেরও যেরকম দোষ আছে, ঠিক আছে? কেন আমি বলছি, তার কারণ তারা যদি না থাকতো বা তারা যদি না করে দিত, এটা কিন্তু আদৌ হতো না, ঠিক আছে? তারপর দেখুন, দুয়ারে সরকারের পর এরকম কমপ্লেন এসছে যে দুয়ারে সরকারেও নাকি 1 সপ্তাহের মধ্যে মানে সার্টিফিকেট পেয়ে গেছে। এটা কিন্তু এর আগে যারা যারা বিভিন্ন রকম নিউজ পোর্টালেও কিন্তু আমি লেখা দেখেছি এরকম, যে 7 দিনের মধ্যে নাকি কার্ড পেয়ে গেছে। তো প্রথম কথা, একটা সার্টিফিকেট যখন তৈরি হয় সেটাতে কিন্তু একটা ভেরিফিকেশন হয়, ঠিক আছে? মানে সেই ব্যক্তিটাকে বা ব্যক্তির ব্যাকগ্রাউন্ড কি বা তার যে সার্কেল আছে, সার্কেল বলতে আমি বলতে চাইছি, ধরুন আপনাদের মানে ওটা কি বলে, বেশ মানে ট্রি থাকে, ঠিক আছে? ট্রি বলতে ধরুন আপনার বাবা, মানে বাবার বাবা, ঠিক আছে? তার আবার কটা ভাই আছে, সেই ভাইয়ের আবার কে কে আছে, মানে যেটাকে বলে হচ্ছে গিয়ে বংশতালিকা, ঠিক আছে? বংশতালিকা আছে। তারপর একটা যখন কার্ড ইস্যু হয়, সেই কার্ডের ইস্যু থ্রুতে আপনাদের বাড়ি কোন কোন উৎসব হয়, কোন কোন মানে পুজো হয়, এই সব জিনিসগুলো কিন্তু ওইখানে লেখা থাকে কিংবা জিজ্ঞাসা করে। তারপর হচ্ছে কি আপনাদের গোত্র কি বা আপনার সাবকাস্ট তো মোটামুটি ওখানে এবিট করলেই লেখা থাকে, কিন্তু মানে গোত্র কি অনেকে কিন্তু নিজের গোত্র অবধি জানে না, ঠিক আছে? এরকম কিন্তু অনেক সমস্যা হয়। এখন দেখো, রিভেরিফিকেশনে যে প্রসেসটা দেখা যাচ্ছে, যে যারা যারা রিভেরিফিকেশন করতে চাইছে তাদের অনেককে মানে বলছে যে আমাদের 1950 সালের কিন্তু কাগজ নেই, এবং অনগ্রসর শ্রেণী কল্যাণের যে 2015-র যে একটি মানে নোটিশ, সেই নোটিশও কিন্তু বলা আছে যে 1950 সালের আগে এরকম কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু কথাটা হচ্ছে কি, নতুন নোটিশে কিন্তু এরকম কোনো নেই। আবার সেই অনগ্রসর কল্যাণের যে আগে যে 2015-র নোটিশটা, সেখানেও কিন্তু কিছু জায়গায় মানে লেখা আছে যে আপনি যদি দলিল দেখাতে না পারেন তবুও কিন্তু চলবে, কিন্তু আপনাকে কিন্তু কিছু একটা দেখাতে হবে যে আপনি যে মানে এই জিনিসের জন্য যোগ্য বা এই কাস্ট সার্টিফিকেটের জন্য যোগ্য, সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। বা আপনি যদি অন্য দেশ থেকে এসে আসেন বা অন্য রাজ্য থেকে এসে আসেন পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই প্রমাণ কিংবা প্রমাণের তথ্যটা কিন্তু আপনাকে একটুখানি দেখাতে হবে, ঠিক আছে? সেই দেখানোর পরে কিন্তু আপনি মানে গণ্য হবেন বলতে আপনার যে রিভেরিফিকেশনটা সেটা কিন্তু সাকসেসফুল হবে। কিন্তু আরেকটি এখানে কথা আছে যে বিভিন্ন দপ্তরের, ঠিক আছে, বিভিন্ন দপ্তর বলতে বিভিন্ন এইচডিও ভিডিওতে মানে রিভেরিফিকেশনের সময় নানান রকম কিন্তু নোটিশ পাবলিশ হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেই ক্ষেত্রেও কিন্তু সবাই কিন্তু একটুখানি মানে ভাবছে যে আদতে কি হচ্ছে না হচ্ছে, কারণ নানান জায়গায় নানান রকম নোটিশ, কেউ 2021-এর পর থেকে ডকুমেন্টস চাইছে, কেউ বা আপনার 2015 সালের পর থেকে, যদিও 2021 সালের পর থেকে আর সব জায়গায় লেখা আছে যে পরবর্তীকালের বা আগেরগুলোও কিন্তু হবে। তো দেখুন, আমি কিন্তু আপনাকে একটা নোটিশ দেখাচ্ছি যে কতগুলো সার্টিফিকেট টোটাল কিন্তু বাতিল গেছে। তো আমি যদি এখানে এই ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে দেখুন একদম নিউ বলে একটা জিনিস জল করছে, তো এখানে লেখা আছে ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট। তো ওই পিডিএফটা যদি আমরা ডাউনলোড করি, ঠিক আছে, পিডিএফটা যদি আমরা ডাউনলোড করি, পিডিএফটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে দেখো এটা কিন্তু একদম কারেন্ট, অর্থাৎ 31শে জুলাই কিন্তু এটি পাবলিশ করা হয়েছে, বা নোটিশটি তারপরে তো মানে ওয়েবসাইটে আপলোড হয়, কিন্তু নোটিশটি ইস্যু করা হয়েছে 31শে জুলাই, ঠিক আছে? আপলোড হয়তো পরে হয়েছে। দেখুন, এখানে একজন আছে সম্রাট দাস, তার কিন্তু ওবিসি 2014-তে তৈরি ছিল। দেখুন এখানে সালটা কিন্তু লেখা থাকে যখন সার্টিফিকেট নম্বরটা তৈরি হয়, ঠিক আছে? ওবিসি 2014, এবং এটা কিন্তু বারাসাত এইচডিও থেকে কিন্তু হয়েছে 17/7/2026। ইম্পর্টেন্ট, বারাসাত এইচডিওর কিন্তু আমি এই প্রথম দেখলাম, ঠিক আছে? তারপর দেখুন আরেকজন আছে ওবিসি
2014, ঠিক আছে, 2014 বারাসাত এইচডিওতে কিন্তু এটা কিন্তু ধরেছে। তারপর দেখুন শুভজিৎ মিস্ত্রি, এটা কিন্তু SC 2021, এটা কোথায়, ডায়মন্ড হারবার এইচডিও, ঠিক আছে। এটা কিন্তু 15/7/2026 কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এখানে দেখুন আপনার যে এইচডিও আছে সেটা আপনার পরে নাকি, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, কারণ এটাও কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে। এবং দেখুন তারপরে দেখুন কাকলি হালদার, এটি কোথা থেকে এসছে দেখুন, দেখুন এটা কিন্তু 2011 সাল, এখানে লেখা আছে SC 2000 কত সাল, 2021 সাল, ঠিক আছে। এটা কিন্তু বসিরহাট এইচডিও থেকে করা হয়েছে। তারপর দেখুন রূপালী বৈদ্য, এটা কিন্তু কত সাল, এটা কিন্তু SC 2000, এটাও কিন্তু 2021 সালে সার্টিফিকেটটি করা হয়েছিল। এবং এটা কিন্তু 24/7, এটাও কিন্তু বসিরহাট এইচডিও থেকে। তারপর দেখো শ্যাম মার্ডি, এটা কিন্তু করা হয়েছিল ST কিন্তু 2021 সালে করা হয়েছিল মালদা সদর এইচডিও। তারপর দেখুন মারিয়াম বিবি, এর কিন্তু করা হয়েছিল ওবিসি 2023 সালে করা হয়েছিল এবং জঙ্গিপুর এইচডিও থেকে, ঠিক আছে, জঙ্গিপুর এইচডিও থেকে করা হয়েছিল। আমরা একটু যদি নিচে আসি, তারপর দেখুন মেহেদি হোসেন, এর কিন্তু ST সার্টিফিকেট জঙ্গিপুর এইচডিও থেকে করা হয়েছিল এবং এর কিন্তু আগে ম্যানুয়াল নাম্বার ছিল, ভালো কথা, এটা কিন্তু উল্লেখ্য। দেখুন এর আগে কিন্তু ম্যানুয়াল ছিল 2007-এর, ঠিক আছে, 2007-এ কিন্তু ম্যানুয়াল নাম্বার ছিল। এরও কিন্তু ST 2007 ছিল, এরও কিন্তু বাতিল হয়ে গেছে। এবং তারপর দেখুন যে এর কিন্তু 2007-এ ম্যানুয়াল নাম্বার ছিল এবং ডিজিটাল নাম্বার হয়েছে কিন্তু এর, এবং এরও কিন্তু 2007-এ। তো তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু এরও দেখো ম্যানুয়াল নাম্বার ছিল 2007-এ, ST 2007-এ, এরও কিন্তু জঙ্গিপুর এইচডিও থেকে বাতিল করা হচ্ছে। এবার কিন্তু আর 2011 না, 2011 সালের আগেও কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। দেখো দেখো কাণ্ড, দেখো দেখো ম্যানুয়াল নাম্বার 2007-এ, ঠিক আছে, 2007-এ ইকবাল হোসেন, তারপরে কিন্তু ST সার্টিফিকেট, এটাও কিন্তু ST। তারপর দেখো তোমাদের এগুলো কিন্তু 2007-এর, তোমরা দেখতে পাচ্ছ অভূতপূর্ব কাণ্ড যে 2011-এর আগেও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এর কিন্তু রোকেয়া সুলতানা, রোকেয়া সুলতানা, এরও কিন্তু 2007-এর, এর কিন্তু 2005-এর, এরও কিন্তু ST সার্টিফিকেট বাতিল হয়ে গেছে জঙ্গিপুর এইচডিও। তার মানে 2011 সাল না, তার আগেরও কিন্তু সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এর কিন্তু 2008-এর, এরও কিন্তু 2008-এর, এরও কিন্তু ST এবং এরও ম্যানুয়াল নাম্বার 2014-তে, এরও কিন্তু ডিজিটাল নাম্বার 2014-তে, এরও কিন্তু বাতিল হয়ে গেছে 2/7/2026-এ। তো বুঝতে পারছো যে শুধুমাত্র যে মানে 11-র পর হচ্ছে এরকম কিন্তু না, 2011-র আগের সার্টিফিকেটও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, ঠিক আছে, 2007-8 এরকম সালেরও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখলে বুঝতে পারলে। তাছাড়া কিন্তু আমি আরেকটি কথা বলছি ভিডিও শেষে, যে তোমরা কিন্তু জানো যে এরপর কিন্তু রাজ্যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, WBP, WBCS, তারপর হচ্ছে কিন্তু তোমাদের PSC, গ্রুপ ডি, গ্রুপ সি। আমি কিন্তু নিচের ডেসক্রিপশানে সেসব পড়ার বইগুলো অ্যাটাচ করে দেবো, তোমরা যারা দেখবে ডেসক্রিপশানে, কারণ ফ্রিডম সেল চলছে, তোমরা পড়ার বইতেও কিন্তু বিশাল মাপের ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যারা এখনও নেওনি তো অবশ্যই কিন্তু তোমরা নাও, ঠিক আছে, ওই লিঙ্ক থেকে। তাছাড়া ওই লিঙ্ক থেকে ঢুকে তোমরা যে কোনো জিনিস, যে কোনো আইটেম কিন্তু কিনতে পারবে একদম সস্তা প্রাইসে, কারণ ফ্রিডম সেল চলছে। আর ওই লিঙ্ক থেকে ঢুকলে আরও কমে কিন্তু পেয়ে যাবে, আমি নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু নিচের ডিসক্রিপশনে আমাদের কিন্তু তোমরা টেলিগ্রামে জয়েন করবে। ধন্যবাদ।